সবাইকে নমস্কার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকের বিষয় হলো পরীক্ষায় রিডিং কম্প্রিহেনশন আনসিন কিভাবে সহজে ও কম সময়ে আমরা সলভ করব। কাদের জন্য এই বিষয়ের আলোচনা? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ কাজে লাগবে এই ভিডিও। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার। যাই হোক, কথা না বাড়িয়ে আলোচনায় এগিয়ে যাই। মাধ্যমিক পরীক্ষায় আনসিন প্যাসেজে উচ্চ মাধ্যমিকে থাকবে 12 মার্কস। এবারে প্রথমে আলোচনা করি আনসিন প্যাসেজগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিভাবে থাকবে, প্রশ্ন বিন্যাসগুলো কীরকম হবে, কোশ্চেন কীরকম হবে। মাধ্যমিকেরটা প্রথমে আলোচনা করি। মাধ্যমিকে আনসিন প্যাসেজ থেকে এমসিকিউ থাকবে 6টা, 1 মার্ক করে প্রত্যেকটাই। এরপর থাকবে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট অথবা সাপোর্টিং সেন্টেন্স, 3টা থাকবে 2 মার্কস করে, অর্থাৎ 3 দুগুণে 6। আর ভোকাবুলারি সেকশনে ওয়ার্ড ফাইন্ডিং থাকবে 4টা, 2 মার্ক করে, 4 দুগুণে 8। এই নিয়ে টোটাল হলো। আর উচ্চ মাধ্যমিক কিরকম থাকবে? উচ্চ মাধ্যমিকে আনসিন প্যাসেজে প্রশ্ন বিন্যাস হবে এরকম। ট্রু ফলস থাকবে 4টি, 1 মার্ক করে। মজার বিষয় হলো উচ্চ মাধ্যমিকের ট্রু ফলসে শুধু ট্রু ফলস উল্লেখ করলেই হবে, সাপোর্টিং স্টেটমেন্ট লাগবে না। এসএকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে 3টি, 2 মার্ক করে, 3 দুগুণে 6, টোটাল 12। মাধ্যমিকের তুলনায় এইচএসে আনসিনে বরাদ্দ নম্বর অনেক কম থাকে। ওয়ার্ড ফাইন্ডিং এর ঝামেলাও থাকবে না। ট্রু ফলসে সাপোর্টিং স্টেটমেন্ট বা সেন্টেন্স লাগবে না, যেটা আমি আগেই বললাম। তো এই হলো প্রশ্ন বিন্যাস। যাই হোক, সবার চিন্তা থাকে আনসিন প্যাসেজ কিভাবে সলভ করব তাড়াতাড়ি। অনেকে বুঝতে পারে না, অনেকে ঘাবড়ে যায়, যেহেতু সময় আমাদের খুব লিমিটেড থাকে। আমাদের যে টার্গেট রিডিংয়ের জন্য আনসিন প্যাসেজটা দেওয়া থাকে, সেটা কিভাবে আমরা করব। অনেকে অনেক রকম থিওরি অ্যাপ্লাই করে। কেউ বা প্যাসেজ পড়ার আগেই কোশ্চেনে চলে যায়। অনেকে ভাবে যে কোশ্চেনটা পড়ে নিব, কোশ্চেন পড়ার পর আমি প্যাসেজে আসবো, শর্টকাট শিখবো। যাই হোক, অনেকে অনেক রকম টিপস ফলো করে বা অনেক রকম সিদ্ধান্ত নিয়ে রাখে। আমরা এই ভিডিওতে আনসিন প্যাসেজ সলভ করার কয়েকটি সিক্রেট টিপস বা বলতে পারো তোমরা সাজেশন, আমাদের মতামত তোমাদেরকে জাস্ট জানাবো। তো আশা করি তোমরা যদি সেই মতামতগুলো বা টিপসগুলো ভালো করে ফলো করো, তাহলে নিশ্চয়ই আনসিন প্যাসেজগুলো অতটা সমস্যা তৈরি করবে না। আর একটা ব্যাপার, যে আনসিন প্যাসেজ আমরা বাংলা মিডিয়ামের ছাত্র, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা শিখছি। সবারই একটা ভয়ের ব্যাপার থাকে, তবে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি এই টিপসগুলো ভালো করে ফলো করো এবং ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে আশা করি আনসিন প্যাসেজ সলভ করা অনেকটাই সহজ হবে। তো এবারে দেখে নিই কি সেই টিপস। টেস্ট পেপারস ও মডেল সেটগুলো খেয়াল করে দেখা যাচ্ছে মাধ্যমিকের আনসিন প্যাসেজগুলো টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান প্রভৃতি দৈনিকগুলো থেকে কোনো বিশেষ রিপোর্ট তুলে দেওয়া থাকছে। কিছু ক্ষেত্রে কোনো রাইটারের কোনো বিষয়ভিত্তিক আলোচনা প্রসঙ্গের উপরেও প্যাসেজ থাকছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখছি রিফ্লেকটিভ এসেগুলি প্যাসেজ হিসেবে বেশি আসছে, তাই এগুলো খেয়াল রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয়ত, যারা প্রদত্ত আনসিন প্যাসেজটি পড়ে নিচের ভাষায় টেন্সের জ্ঞান কাজে লাগিয়ে উত্তর লিখতে পারো, তারা নিজেরা তৈরি করে গুছিয়ে উত্তর লিখবে। আর যারা প্রশ্নটি পড়ে নিজেরা উত্তর তৈরি করতে লিখতে পারো না, তারা প্যাসেজের মধ্যে উত্তরটি খুঁজে নেবে এবং সংশ্লিষ্ট বাক্য বা বাক্যাংশটি উঠে লিখবে। তৃতীয়ত, যেটা খেয়াল করতে হবে আমাদের, বাক্য বা বাক্যাংশ লিখতে গিয়ে অনেক সময় ফার্স্ট পার্সন ন্যারেটিভ অর্থাৎ আই, উই, মি, মাই, আওয়ার প্রভৃতি এগুলো থাকবে। সেগুলো লেখার সময় আমাদের একটু সাবধানতা দরকার। দেখা যায় যে বেশিরভাগ সময় মধ্যমানের ছাত্রছাত্রীরা তাড়াহুড়ো করতে গিয়ে আনসিন প্যাসেজের লাইন তুলে উত্তর লিখতে গিয়ে প্রোনাউন চেঞ্জ করতে ভুলে যায় এবং আনসিন প্যাসেজ থেকে তারা লাইন তুলে উত্তর লিখে অনেক নিশ্চিন্ত থাকে, কিন্তু এটি একটি মারাত্মক ভুল। এক্ষেত্রে আমাদের প্রোনাউন চেঞ্জ করে লেখা অবশ্যই উচিত। আই, উই, মি, মাই প্রভৃতি চেঞ্জ করে থার্ড পার্সনে অর্থাৎ হি, সি, দে, হিজ, হার প্রভৃতিতে চেঞ্জ করে উত্তর লেখার চেষ্টা করতে হবে। অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে উত্তর সেন্টেন্স তুলে উত্তর লেখার সময় আমাকে প্রোনাউন চেঞ্জ সম্পর্কে সতর্ক থাকতে হবে। চতুর্থত যে বিষয়টি নিয়ে আমাদের সাবধানতা দরকার, সেটা হলো কোশ্চেনগুলো সাধারণত ক্রমানুযায়ী করা হয়, তাই তাড়াতাড়ি উত্তর পেতে ক্রমানুযায়ী প্যাসেজে উত্তর খুঁজবে। অর্থাৎ এরকমটা সাধারণত হয় না যে ফার্স্ট কোশ্চেনের উত্তর আনসিন প্যাসেজের একদম লাস্ট প্যারাতে রয়েছে বা লাস্ট কোশ্চেনের উত্তর আনসিন প্যাসেজের ফার্স্ট প্যারাতে রয়েছে।
এরকম সাফল করে সাধারণত এসএকিউ কোশ্চেনগুলো সেট করা হয় না, ক্রমানুযায়ী কোশ্চেনগুলো করা হয়। তাই ধীরে ধীরে কোশ্চেনগুলো খুঁজবে এবং ক্রমানুযায়ী খুঁজবে। অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন তুমি খেয়াল করবে যে প্রথম কোশ্চেনের উত্তরটি সাধারণত প্রথম প্যারা বা দ্বিতীয় প্যারা এর মাঝামাঝি থাকবে। একই রকম দ্বিতীয় কোশ্চেনটির উত্তর প্রথম কোশ্চেনটির উত্তর যেখানে খুঁজে পেলে তার পরের প্যারাগুলোতে থাকবে। 5 নম্বরে যেটা খেয়াল রাখবো যে যেরকম আমি বললাম যে উত্তরগুলো ক্রমানুযায়ী আমরা খুঁজে পাবো, যেহেতু কোশ্চেন ক্রমানুযায়ী করা হয়। একই রকম ওয়ার্ড ফাইন্ডিংয়ের ক্ষেত্রে ওয়ার্ড ফাইন্ডিংয়ে যে সিনোনিমগুলো সাধারণত প্যারা অনুযায়ী খুঁজে লিখতে হয়, সেগুলো ক্রমানুযায়ী থাকে। অর্থাৎ ফার্স্ট ওয়ার্ডের মিনিং খুঁজে পেলে ফার্স্ট ওয়ার্ডের মিনিং তুমি হয়তো ফার্স্ট প্যারা বা সেকেন্ড প্যারার মাঝামাঝি হয়তো খুঁজে পাবে। তারপর সেকেন্ড ওয়ার্ড যেটা রয়েছে সেটাও তুমি সিনোনিমটি খুঁজে পাবে। ফার্স্ট ওয়ার্ডটি তুমি যেখানে খুঁজে পেলে তার ঠিক আশেপাশে হয়তো থাকবে। তাড়াহুড়ো করার কিছু নেই। আর কখনোই এরকম সম্ভাবনাটা থাকবে না যে ফার্স্ট ওয়ার্ডটির সিনোনিম তুমি খুঁজে পাবে একদম শেষে বা শেষ ওয়ার্ডটি খুঁজে পাবে একদম প্রথমে। 6 নম্বরে যে ব্যাপারটা আমরা খেয়াল করব যে ছাত্রছাত্রীরা অনেক সময় কোশ্চেনের ওয়ার্ডটি খুঁজে পেয়ে হুবহু সেন্টেন্সটি তুলে দেয়। এক্ষেত্রে সজাগ থাকতে হবে। তোমাদের বুঝতে হবে কতটুকু বাক্য তুলতে হবে আর কতটুকু না টুকলেও চলবে। অনেক সময় দেখা যায় যে যেটুকু দরকার ছিল সেটুকুই হয়তো ছেলেটা বাদ দিয়ে দিল এবং অপ্রয়োজনীয় অংশটি তুলে দিল। এ ধরনের ভুল খুবই মারাত্মক। এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদের। উদাহরণটি ভালো করে দেখো। যেমন একটা প্যাসেজ আমি লিখছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা, হেভি রেইনফল হ্যাম্পার্ড দ্য রিলিফ ওয়ার্ক, দ্য এনডিআরএফ ট্রাইড দেয়ার বেস্ট বাট দে ফেইল টু রেস্কিউ দ্য ভিকটিমস। ফুল স্টপ। আমি একটা প্যাসেজের জাস্ট 2টো লাইন তুলে দিলাম। এবার হয়তো এই অংশ থেকে কোশ্চেন এরকম সেট হলো যে হোয়াই ডিড দ্য এনডিআরএফ টিম ফেল টু রেস্কিউ দ্য ভিকটিমস। এবার ছেলেটা এনডিআরএফ টিম খুঁজে পেয়েছে, রেস্কিউ শব্দটা খুঁজে পেয়েছে। সে লাইন তুলতে শুরু করবে সেই প্যাসেজ থেকে, দ্য এনডিআরএফ ট্রাইড দেয়ার বেস্ট বাট ফেল টু রেস্কিউ দ্য ভিকটিমস। কারণ প্রশ্নের ওয়ার্ডের সাথে সে ওয়ার্ডগুলো খুঁজে পেয়েছে, এনডিআরএফ টিম, রেস্কিউ, ফেল, তারা খুঁজে পেয়েছে। কিন্তু খেয়াল করে দেখো, এটা লিখলে কিন্তু এখানে ভুল উত্তর দেওয়া হয়েছে। কারণ এখানে তোমাকে চেয়েছে এনডিআরএফ টিম ভিকটিমসদের উদ্ধার করতে কেন ব্যর্থ হলো। তুমি তো সেই কথাটাই আবার বলে দিলে যে এনডিআরএফ টিম ব্যর্থ হলো উদ্ধার করতে, কিন্তু কেন ব্যর্থ হলো সেটা কিন্তু তুমি এখানে দিলে না। এখানে প্রথমেই দেখো বলা রয়েছে হেভি রেইনফল হ্যাম্পার্ড দ্য রিলিফ ওয়ার্ক, অর্থাৎ ভারী বৃষ্টি উদ্ধার কার্যে বাধা দিচ্ছিল। এই অংশটি হতো ওখানে মূল উত্তর। তো যাই হোক, এই সমস্ত লাইন তুলে যখন উত্তর লিখবে তখন একটু চোখ কান খোলা রেখে উত্তর লিখবে। আশা করি এই ধরনের ভুলগুলো হবে না। সবশেষে বলি যে অনেকের মনে প্রশ্ন থাকে যে অনেকে আমাদের টিপস দেন যে আনসিন প্যাসেজটি পড়ার আগে কোশ্চেনগুলো যদি আমরা ভালো করে পড়ে নিই, পড়ার পর আনসিন প্যাসেজে যদি যাই তাহলে আমাদের টার্গেট রিডিংটা তাড়াতাড়ি সফল হবে এবং আমরা কোশ্চেনের উত্তরগুলো তাড়াতাড়ি খুঁজে পাবো। এ ব্যাপারে তোমাদের একটা কথাই বলতে চাই যে যারা ফরম্যাট ভিত্তিক সিস্টেমেটিক ওয়েতে টাইম ম্যানেজমেন্ট করতে পারো না, তাদের ক্ষেত্রে সেই টোটকাটি, সেই টিপসটি অবশ্যই কাজে লাগে। অর্থাৎ তুমি আনসিন প্যাসেজটি হয়তো তুমি পড়ার সেরকম সময় পাবে না, বা হয়তো তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে তুমি মেনটেন করতে পারো না, সেক্ষেত্রে তুমি খুব দ্রুত এসএকিউ কোশ্চেনগুলো যে সেট করা হয়েছে আনসিন প্যাসেজ থেকে, যে ট্রু ফলস বা এসএকিউ কোশ্চেনগুলো করা আছে, সেই কোশ্চেনগুলো ভালো করে মনোযোগ সহকারে তুমি পড়ে নেবে। পড়ার পর তুমি আনসিন প্যাসেজে একটা করে কোশ্চেন ধরবে এবং আনসিন প্যাসেজে ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা এই অনুযায়ী তুমি কোশ্চেনগুলো উত্তর খুঁজতে শুরু করবে এবং আশা করি হয়তো তুমি পেয়েও যাবে। যাই হোক, এ ব্যাপারে শুধু একটা কথাই আমি বলতে চাই যে এটা টার্গেট রিডিংয়ে হয়তো তাড়াহুড়ো করার জন্য হয়তো ঠিক, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে বা সার্বিক তোমার রিডিং কম্প্রিহেনশন আনসিনটা করা হয় এই জন্য যে তোমার বোধ পরীক্ষণ, তুমি কতটা পড়ে বুঝতে পারো যে কোনো আনসিন প্যাসেজ, তোমার যে ভেতরের যে ভোকাবুলারি কতটা স্ট্রং, তোমার ইংরেজির প্রতি কতটা দক্ষতা, সেটা বের করার জন্য। সেই ক্ষেত্রে সার্বিকভাবে বলতে গেলে এই টিপসটি মানে ঠিক না। তো যাই হোক, টোটাল যেগুলো আমি বললাম সেগুলো তোমরা ভালো করে খেয়াল করবে এবং অবশ্যই
নিজে কোন ব্যাপারে তুমি স্বচ্ছন্দ, টিপসগুলি কাজে লাগাতে গিয়ে তোমার কী কী সমস্যা হচ্ছে সেটা তোমরা নোট করে রাখবে এবং নিজের সমস্যা অনুযায়ী নিজে উপায়গুলো বের করার চেষ্টা করবে। সবসময় মনে রাখবে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কোনো শর্টকাট বা কোনো টোটকা নেই। তো যাই হোক, যে পয়েন্টগুলো আমরা এখন আলোচনা করলাম সেই পয়েন্টগুলো তোমরা ভালো করে যদি মাথায় নিয়ে চলো, আশা করি পরীক্ষা হলে রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ সলভ করতে গিয়ে তোমাদের অনেকটাই সহজ হবে। তো এই হলো প্রধান কয়েকটি বিষয় যেগুলো আমি তোমাদের বলতে চেয়েছিলাম। তো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা মতামত থাকে তোমরা অবশ্যই আমাদের জানাবে নিচে কমেন্ট সেকশনে কোশ্চেন করে, বা কোনো বিষয়ে যদি কোনো জানার থাকে অবশ্যই জানাবে। আমরা চেষ্টা করব সেই বিষয়ে নতুন ভিডিও করার বা তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করে কোনো কোশ্চেন উত্তর দেওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে আগামী দিনে ইংরেজির বিষয়ে যে কোনো সমস্যা বা যে কোনো রাইটিং স্কিল হোক, গ্রামার হোক, যে কোনো ব্যাপারে তোমাদের কোশ্চেন জানাবে, আমরা সেই বিষয়ে ভিডিও তোমাদের এখানে করার চেষ্টা করব। সবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।